সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লিচু ব্যবসায়ী হত্যায় জড়িত 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব। গেল ৩রা জুন টাকা ছিনতাই করে গুরুতর জখম করা হয় হেলাল ও আব্দুল গাফফারকে। হাসপাতালে নেওয়া হলে গাফফারকে মৃত ঘোষণা করে চিকিৎসক। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীসহ সব নারীকে একাত্ম হয়ে তাদের অধিকার আদায়ের আন্দোলনকে আরো জোরদার করতে হবে। পাশাপাশি পুরুষদেরকেও নারীদের পাশে দাঁড়াতে হবে। সকালে রাজধানীর সিবি মিলনায়তনে 2 দিনব্যাপী জাতীয় আদিবাসী নারী সম্মেলনে বক্তারা এ আহ্বান জানান। শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপি জামায়াত। সকালে 6 দফা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ও নেপালের প্রধান বিচারপতি এবং ভুটানের হাইকোর্টের বিচারপতি। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। নাটোরে ঐতিহাসিক 6 দফা দিবস পালিত হয়েছে। সকালে কান্ধি ভিটায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দেয়া 6 দফা বাঙালির মুক্তির সনদ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।